প্রিয় দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মহার্ঘ ভাতা নিয়ে বেশ কিছু খবর ভাইরাল হয়েছে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের। 19 মে এই সংবাদটি প্রচার করা হয়েছিল। তো দেখেন, এখানে বিস্তারিত খবরে আছে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমবারের মতো গ্রেড ভিত্তিক মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। এতে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত হার প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10% এবং চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের 20% এবং 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25%। বেতন বৃদ্ধির হার হলো সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে 7,800 টাকা। কোনো কর্মচারী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারে দেওয়া 5% বিশেষ প্রণোদনা বাতিল করা হবে, তবে পেনশনভোগীরাও এই ভাতা পাবেন এবং এটি ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থায়নের পরিকল্পনা অর্থাৎ অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত মহার্ঘ ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা প্রদান করার শুরুর পরিকল্পনা রয়েছে। ঘোষণার সময়সীমা হল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে, তবে এখনো নির্দিষ্ট হার চূড়ান্ত হয়নি। 2015 সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায়নি। এই সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুদ্রাস্ফীতির চাপ বাড়ায় কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 আওতায় ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ করেছে। এই ভাতা কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি স্বস্তির বার্তা হয়ে আসবে। লক্ষ্যেই আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। তো দর্শক, আপনারা জানেন যে 17 মে থেকে বিটিএ জাতীয়করণের আন্দোলন করতেছে। তো এর আন্দোলনের একটা অংশ হিসেবে তারা শিক্ষা ভবন ঘেরাও করেছিল। তো শিক্ষা ভবনে ঘেরাও করার সময় তারা ডিজির সঙ্গে কথা বলে জানতে পারে যে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে, তবে কর্মচারীদের 75%-এর কথা বলা হলেও আসলে প্রজ্ঞাপন এখনো হয়নি বা সেই বিষয় নিয়ে আবার নতুন করে জটিলতা দেখা দিয়েছে। আজকে 19 মে জাগো নিউজ 24 শিক্ষকদের ঈদ বোনাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি নিয়ে জটিলতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করেছে। যদিও 18 মে শিক্ষা ভবন ঘেরাও শেষে প্রেস ক্লাবে এসে বিটিএ সভাপতি সহ অন্যান্য শিক্ষকরা 50% মানে যে বোনাস বাড়ানোর কথা ছিল সেটা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সেই সঙ্গে আবারও তারা 100% বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে 21 মে আবার নতুন করে কর্মসূচি দিয়েছে, মাস টু সচিবালয় কর্মসূচি তারা পালন করবে। এই অবস্থায় রয়েছে আন্দোলন। শিক্ষকের আন্দোলন বিষয়ে একটি কথা না বললেই নয়। তো দর্শক, আপনারা জানেন যে আমাদের সংগঠনের যে নেতৃবৃন্দ তাদের অনেকের মধ্যে মতবিরোধ থাকার কারণে প্রত্যেকটা সমাবেশে তুলনামূলক কম সংখ্যক লোক হচ্ছে, যদিও মোটামুটি যথেষ্ট বলা যায়। কিন্তু কিছুদিন আগে আজিজি স্যারের যে আন্দোলনটি ছিল সেই জায়গায় বিটিএ অংশগ্রহণ করেনি। আজকে বিটিএর মানে আন্দোলন চলছে, এই জায়গায় আজিজি স্যারের সমর্থকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে না, যার ফলে জনসমাগম মোটামুটি তুলনামূলক কম হচ্ছে। যদি শিক্ষক নেতারা একত্রিত হয়, সব ভেদাভেদ ভুলে একসঙ্গে আন্দোলনের ডাক দিত, সেই ক্ষেত্রে হয়তো বা অনেক পরিমাণ লোক হতো এবং দাবি দেওয়া আদায় করা অনেক সহজ হয়ে যেত। তো দর্শক, এই ছিল মহার্ঘ ভাতা এবং শিক্ষকের আন্দোলন বিষয়ক বা উৎসব ভাতা বিষয়ে আপডেট নিউজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।